হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আর আজকে কিন্তু আমি ভীষণ মজাদার মুচমুচে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এটা বানানো যাবে একদমই অল্প একটা মাত্র উপকরণ দিয়ে। আপনার হাতের কাছে যদি সামান্য পরিমাণে ময়দা বা আটা থাকে, আপনি কিন্তু এমন সুন্দর মুচমুচে একটা মজার নাস্তার রেসিপি আপনি শেয়ার করতে পারেন। এর জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিব আর নিয়ে নিব স্বাদ মতো লবণ। তারপর আমি হাফ চামচের মতো এখানে চিনি ব্যবহার করব। এরপর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে। তারপর 2 টেবিল চামচ আমি এখানে খাবার সয়াবিন তেল দিয়ে দিব। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। তো সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর হাত দিয়ে যখন আমি ধরবো, এটা মোটো পেকে যাবে এবং আবার আস্তে করে চাপ দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভেঙে যাবে। তখনই বুঝতে হবে এটা কিন্তু হয়ে গেছে পারফেক্টভাবে। তারপর আমি নর্মাল পানি দিয়ে এটাকে একটা মসৃণ ডো তৈরি করে নেব। এই নাস্তাটা বানানোর জন্য কিন্তু বিশেষ কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি 1 কাপ আটা থাকলে কিন্তু এমন মুচমুচে একটা নাস্তা আপনি তৈরি করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দেব। তো চলে এসেছি 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটাকে আবার তুলে নিয়ে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। এতে কিন্তু খুবই সুন্দর হবে নাস্তাগুলো। তো এরপর আমি অল্প কিছুটা ডো এখানে নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে চেপে এটাকে রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপর আমি বেলুন দিয়ে বেলে এটা রুটি তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি রুটিটা তৈরি করে এরপর একটা চাকু দিয়ে আমি সাইড থেকে কর্নার করে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে কিন্তু আমি এইগুলোকে কেটে নিচ্ছি। তো সবগুলো সাইড আমি এভাবে কেটে হাত দিয়ে ধরে একটা নকশা তৈরি করে নিচ্ছি নাস্তার। খুবই সুন্দর কিন্তু এই নাস্তাটার নকশা হয়ে যায়। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি অন্যান্য নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নকশাটা কিন্তু ভীষণ সুন্দর। তো এবার সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার ফ্রাই করার জন্য চলে যাব। আর ফ্রাই করার জন্য এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে আমি এই নাস্তাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে এরপর কিন্তু চুলার আঁচটাকে একদমই মিডিয়ামে নিয়ে আসতে হবে। আর তারপর এগুলোকে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা একে একে করে দিয়ে দিচ্ছি এবং মিডিয়ামভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে খাবারটা কিন্তু ভীষণ সুন্দর ক্রিস্পি হবে আর পুড়েও যাবে না। তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার আলতো আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা পাশ কিন্তু কিছুটা ব্রাউন কালার চলে এসেছে। তখন আমি উল্টে দিয়ে অন্য পাশটাকে খুবই সুন্দরভাবে ব্রাউন কালার করে নিচ্ছি। আমি বারবারই নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি যেন এটা পুড়ে না যায়। তো এইভাবে অল্প কিছুক্ষণ ভাজার পর দুপাশটাই কিন্তু ভীষণ সুন্দর একটা কালার চলে আসবে। আর তখনই আমি ছাঁকনি দিয়ে এগুলোকে পরিবেশনের জন্য তুলে নেব। আমার পরিবারে ছোট কিংবা বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ ভালোবাসে। আর আশা করি আপনিও কিন্তু বানালে ভীষণ ভালোবাসবে আপনার এই নাস্তাগুলোকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।